খুব বড় 3টে রুলস ফেসবুকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যে রুলসগুলোকে যদি আপনি না ফলো করে চলেন তবে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। কি এই রুলস বা পলিসি, এবং এই রুলসকে মেনে চলতে হলে আপনাকে কোন ধরনের ভিডিও বানাতে হবে বা কোন কোন ক্রিয়েটারের সব থেকে সুবিধা হবে, চলুন আজকের ভিডিওতে সেটাকেই সম্পূর্ণভাবে জানাই। এটি হলো ফেসবুকের অফিসিয়াল পেজ। একটু নিচের দিকে এলেই সবার প্রথমে আপনি একটি পোস্ট দেখতে পেয়ে যাবেন। এখানে ফেসবুক বলেছে যে কোন ধরনের কন্টেন্টগুলোকে সবসময় আমরা মনিটাইজ করব এবং কোনগুলিকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেওয়া হবে, যার ফলে যে সকল আনঅরিজিনাল কন্টেন্ট ফেসবুকে ঘোরাঘুরি করছে সেই সকল কন্টেন্ট এবং সেই সকল পেজ বা প্রোফাইলকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। তাই চলুন এই প্রত্যেকটা পোস্টের মানে ডিটেলসে আপনাকে এক্সপ্লেন করি। প্রথম পোস্টে ফেসবুক বলেছে যে অরিজিনাল কন্টেন্ট দ্যাটস ইউ ক্রিয়েট, অর্থাৎ সেই সকল কন্টেন্ট যেখানে আপনার নিজের ভয়েস থাকবে, যে সকল কন্টেন্টকে আপনি ইউনিক হিসাবে রিপ্রেজেন্ট করছেন সেই সকল কন্টেন্টকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেওয়া হবে। অর্থাৎ ধরে নিন আপনি ভয়েস ওভার ভিডিও বানান, যে কোনো ক্লিপ বা কারোর ফটোকে নিয়ে তার উপর ভয়েস দেন, সেটাকে ভালোভাবে এডিটিং করে একটু নতুনভাবে রিপ্রেজেন্ট করেন, তাহলে সেই সকল কন্টেন্টকে আপনার অরিজিনাল কন্টেন্ট হিসাবেই ধরে নেওয়া হবে। পরের পোস্টে বলেছে হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। এখানে ফেসবুক খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে সেই সকল ভিডিওকেই আমরা মনিটাইজ করব বা সেই সকল ভিডিওকেই আমরা অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেব যেখানে আপনার নিজের ভয়েস থাকবে, যে সকল কন্টেন্টকে আপনি খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছেন, এমনকি এমন একটি কন্টেন্ট যেটাকে আপনি নিজের মোবাইল দিয়ে বানিয়েছেন বা সেই কন্টেন্টের মধ্যে কোথাও না কোথাও আপনার উপস্থিতি দেখা যাচ্ছে। তা না হলে আপনি যদি যে কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করলেন, ফেসবুকে আপলোড করে দিলেন, এই ধরনের কন্টেন্টকে বা এই ধরনের ভিডিওকে আমরা মনিটাইজ করব না। এবং 3 নম্বর পোস্টে ফেসবুক বলেছে বাট ওয়েট, ইফ আই কোল্যাব উইথ এ ক্রিয়েটার অর ট্যাগ দেম উইল আই স্টিল বি ফ্ল্যাগেড অর আনঅরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি কোনো ক্রিয়েটারের সঙ্গে কোল্যাব করেন বা তাকে কোনো কিছুতে ট্যাগ করেন, তবে সেগুলোকে কি আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেওয়া হবে? পরিষ্কার তলায় বলে দিয়েছে নো। আপনি যে কোনো ক্রিয়েটারের সঙ্গে কোল্যাব করতে পারেন, তাদের ট্যাগকে ইউজ করতে পারেন, তাদের টাইটেলকেও ইউজ করতে পারেন, তাহলে এরকম কোনো কন্টেন্টকেই ফ্ল্যাগেড বা আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেওয়া হবে না। এমনকি কোনো রিলসের সাথে যদি আপনি রিমিক্স করেন, তাহলে সেই রিমিক্সের কন্টেন্টটাকেও আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেওয়া হবে না। এবং সবার লাস্টে যে পোস্টটি আছে এটিকে আপনাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। এখানে ফেসবুক পরিষ্কারভাবে বলছে যে কোনো রকম আনঅরিজিনাল কন্টেন্ট আপনি বানাচ্ছেন বা তার মধ্যে কোনো রকম এঙ্গেজমেন্ট আসছে না, এমনকি এমন কোনো কন্টেন্ট আছে যেখানে শুধুমাত্র আপনি কমেন্ট্রি করছেন, সেই রকমের কন্টেন্টকে বা আপনি যদি তার মধ্যে শুধুমাত্র ক্রিয়েটিভ এডিটিং করে দেন, ওই ধরনের কন্টেন্টকে আমরা মনিটাইজ করব না। অর্থাৎ ফেসবুক যখনই বুঝতে পারবেন আপনার কন্টেন্টটি আনঅরিজিনাল, সঙ্গে সঙ্গে ফেসবুক আপনাকে ফ্ল্যাগ দিয়ে দেবে বা আপনার সমস্ত কন্টেন্টকে ডিমনিটাইজ করে দেবে। তাই যারা ভাবছেন যে এখন তো আমি এরকম ধরনের ভিডিও দিয়ে পয়সা কামাচ্ছি, তাহলে মনে রাখবেন একটি লিমিটেড টাইম পর্যন্তই আপনি টাকা ইনকাম করতে পারবেন। যখনই ফেসবুকের অ্যালগোরিদম আপনার এই কন্টেন্টগুলিকে ধরে ফেলবে, তখনই আপনার কন্টেন্টগুলিকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। তাহলে আশা করি বুঝতে পারলেন সম্পূর্ণ বিষয়টা। তাই এখন থেকেই নিজের অরিজিনাল ভিডিও বানান, ভিডিওর মধ্যে কিছু ভ্যালু অ্যাড করুন, তাহলে ফেসবুক থেকে আপনি নিশ্চিন্তভাবে পয়সা কামাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো।